সো এটি হচ্ছে অল নিউ স্যামসাং গ্যালাক্সি জি ফোল্ড 7। স্যামসাং এর বাজারে রিলিজ করা নতুন তাদের ফ্ল্যাগশিপ ফোল্ডিং স্মার্টফোন। স্মার্টফোনটি পিক লেভেলের স্পেকস শেয়ার করছে। অ্যাকচুয়ালিতে কী কী স্পেকস থাকছে সেটাই আমরা আজকে ভিডিওতে জানার চেষ্টা করব। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন ইন দিস ভিডিও। শুরুতে ফোনটা ডিজাইনের কথা বলে ড্যাম দিস ফোন রিয়েলি লুকস সিম্পল বা সাটেল অ্যাট দ্য সেম টাইম। স্মার্টফোনের ডিজাইনটা থেকে খুবই প্রিমিয়াম একটা ভাইবস আসছে। স্মার্টফোনের লুকসটা দেখলেই বোঝা যায় এটি একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। স্মার্টফোনের ব্যাক প্যানেলটা অনেকটাই তাদের অ্যাক্সেসরিজ স্মার্টফোনের সাথে সিমিলার, খালি এজেসগুলা চারকোনাচ্চা। আর ফোনটিকে হাতে হোল্ড করতে অনেক বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যায়, ভালো একটা হেপথ বা ওয়েট আছে। এখন ফোনটা ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে আনফোল্ড অবস্থায় ফোল্ডেবল 2K ডাইনামিক এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে। আর থাকছে HDR10+ এর সাপোর্ট, 120,000 রিফ্রেশ রেট এবং 2600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটাতে কন্টেন্ট কনজিউমিং এক্সপিরিয়েন্স হবে ক্রেজি গুড। যেহেতু ডিসপ্লেটাও বড়, তার মানে হচ্ছে কন্টেন্ট দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে যে কোনো কিছুই দেখে। আর সামনে ছোট ডিসপ্লেটা হচ্ছে 2X ডাইনামিক এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে উইথ 120,000 রিফ্রেশ রেট। আর ডিসপ্লেটির প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং এর গরিলা গ্লাস সিরামিক 2। আচ্ছা, এই ডিসপ্লেটাও কিন্তু অনেকটা ক্রেজি, ডিসপ্লে এক্সপেক্সটা ক্রেজি, রাইট? এই প্যানেলটাতেও যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। কজ 6.5 ইঞ্চের ডিসপ্লেটাও কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড একটি ডিসপ্লে নাউডেইজ। এখনকার দিনের রেগুলার স্মার্টফোনগুলো কিন্তু এই সাইজের ডিসপ্লে আমাদের প্রোভাইড করে থাকে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর আর একটি ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর। তার মানে হচ্ছে স্মার্টফোনের থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সর সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং এবং যত ধরনের রেগুলার বা দৈনন্দিন জীবনের কাজ আছে ফোন ইজির সাথে বা ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। এই ব্যাপারে বা এই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। যেমন ধরনের পারফরমেন্স এক্সপেক্টেড ফোনে থেকে এক্স্যাক্টলি তেমন ধরনের পারফরমেন্সই পাওয়া যাবে, ইফ নট বেটার। এখন ফোনটির র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, 12GB র্যাম, 512GB স্টোরেজ, 16GB র্যাম আর 1TB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। এখন স্মার্টফোনটির সবচেয়ে ক্রেজি পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ক্যামেরাটা। স্মার্টফোনটির ক্যামেরাটা কিন্তু আসলেই ক্রেজি। থাকছে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ মাল্টি ডিরেকশন PDAF আর OIS। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে এটি 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম। আর থার্ড বা 3 নম্বর ক্যামেরাটা হচ্ছে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। ফোনে থেকে ক্রেজি গুড পিকচার্স বা ভিডিওস পাওয়া যাবে। আমরা তো জানি স্যামসাং এর পিকচার কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটি বেস্ট ইন বিজনেস হয়ে থাকে। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে 8K তে আর 4K তে ভিডিও রেকর্ড বা শুট করা যাবে। আর ফোনে থাকছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে দেওয়া থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটির কথা বলে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 4400 mAh এর ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 4400 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়াম ইউজ করলে খুব ইজিলি 1 থেকে 1.5 দিনের ব্যাটারি তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 45 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। বাট আমাদের কাছে এই ফোনটার 4400 mAh এর ব্যাটারিটা কিছুটা বা স্লাইটলি কম মনে হচ্ছে। 5000 mAh প্লাস ব্যাটারি হলে আরও বেশি বেটার হতো। ফোনের কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ব্র্যান্ডে পাওয়া যাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।